আমরা তো বুলটিদির ফ্রেন্ড, মানে বন্ধু। হোয়াট বন্ধু? তোরা বুলটির বন্ধু, আমি না। তাহলে তুমি কি? তোরা জানিস না? বুধন, তুই বলে নি তো আমি কে? ওই তো তুমি হচ্ছে হতে হতে হলে না জামাইবাবু কাম মামা। হোয়াট? বুধন, বুধন, এসব তুই কি বলছিস? কি বলছিস এই ফেরেন টিপের দিনে? পাজুরে, আমরা তো এই পাড়ায় থাকছি না গো। কেন রে বুধন, আমাদের মন খারাপ হয় না? আমি তো আসলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, এখানে একটাও ইঞ্জিনি মিডিয়াম স্কুল নেই। বুধন রে, তুই যাস না বুধন, আমি না তোর একমাত্র হব জামাই বাবু কাম গুলটে মামা। না না, আমি তোর জন্য দরকার হলে ইঞ্জিনি মিডিয়াম স্কুল খুলে দেবো বুধন। গিলটে মামা, তুমি যে এত বুলটি বুলটি করো, কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। ঠিক ঠিক, গুলটে মামাকে বুলটি দি পাত্তাই দেয় না। ঘটনা, লিডারকে অপসম্মান করার অভ্যেসটা ছাড় বলছি। এখনো নাক টিপলে ঘি পড়বে, তুই এসব কি বুঝিস রে? ঘটন কিন্তু কথাটা ভুল বলেনি গুলটে মামা। বুলটিদির বাবা ছানুদা তো তোমাকে দেখলেই খোঁচে যায়। তাছাড়া বুলটিদির থেকে তুমি কত বড় বলো তো? হ্যাঁ, একেবারে কাকুর বয়সী। ঘটনা, মুখ শান্তিং কর বলে দিচ্ছে। হ্যাজবেন্ডরা বয়সে বড়ই হয়। তবে আমার মনে হচ্ছে বুলটির সঙ্গে ওই লালুদারই বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আমারও। ঘটনা, পাছু আমার বিরাট মাথায় উঠে যাচ্ছে, কিন্তু রাগে আমার সারা শরীর কাঁপছে। আর কেঁপে কি হবে? যা হবার তো হয়েই গেল। পাছু, ভেন্ডি এসব কি বলছে? লালু কি করেছে? রোজ এখন বুলটিদির জন্য প্রাইজ দেয়। আরে দূর, পেরাইজ না, পেরাইজ গিফট গিফট দেয়। রোজ সুন্দর সুন্দর প্যাকেট নিয়ে বুলটিদির বাড়ি যায় ওই লালুদা। হ্যাঁ, আমরা দেখেছি। কি বলছিস কি? লালু বুলটিকে গিফট দেয়? রোজ রোজ। লালু 1 টাকা পাচ্ছে কোথার থেকে রে? আরে লালুদা ইঞ্জিনিয়ার না, পৌরসভার রাস্তা ব্রিজ এসব বানায়। আমিও বুলটিকে গিফট দেব, বিদেশি গিফট। কোত্থেকে পাবে? তোদের বলবো কেন? লজ্জা করে না? বেপারা থেকে লালু এসে বুলটিকে গিফট দিয়ে চলে যাচ্ছে। আমাদের লজ্জা লাগবে কেন? আটকাতে পারিস নি কালটা বুলা? এবার থেকে আটকাবো। মনে থাকে জানো, তোরা এদিকে লালুকে আটকাবে, আমি ওদিকে বুলটিকে খালি গিফট দেব। বিদেশি? হিহি। ইঞ্জিনিয়ার হয়ে অন্যের মেয়েকে গিফট দেওয়া আমি বার করছি। আই ওই গুলটে গো। গুলটে মামা। পাঁচু রে, দেখ না এবার কি হয়। বকুলদি, দেখুন তো এই লাউটা আপনার পছন্দ হয় কিনা। বিদেশি লাউ, বুলটির জন্য এনেছি। ও মা, তাই নাকি গুলটে? কোন দেশের লাউ এটা? আজামনের জঙ্গল থেকে আমি কেটে এনেছি বকুলদি, শুধু বুলটির জন্য গিফট। যেমন মনে হয় অ্যামাজন হবে, তাই না রে দিদি? যা, অ্যামাজনের জঙ্গলে লাউ পাওয়া যায় নাকি? এ বাবা, পাওয়া যায় তো। ভেরি কচি কচি বুনো লাউ এদিক সেদিক হয়ে আছে। আমি তো আজামনের সব থেকে কচিটা, মানে কচি লাউটা খুঁজি খুঁজি নিয়ে এসেছি বুলটির জন্য। যা, লজ্জা লাগে। ওই ইঞ্জিনিয়ার লালুর থেকে ভালো গিফট, তাই না বুলটি? লালু তো বুলটিকেই বিদেশে নিয়ে যাবে। যা মা, তুমি সবকিছু এখনই বলে দিচ্ছ কেন? বন্ধুদের সেরার প্রাইজ দেব না? কি? ওই লালুর এত সাহস? বুলটিকে বিদেশে পাচার করবে বলছে? বলহরি দারোগাকে এক্ষুনি খবর দিতে হবে। কি মা, পাচার করবে কেন? লালু তো বুলটিকে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। যা, লজ্জা লাগে। কোন বিদেশ? গুয়া গুয়া। নিকাগুয়া নিকাগুয়া। এ বাবা, ছি! ওই গোয়াতে কেউ যায়? কি গন্ধ! চারিদিকে গোয়া ছড়িয়ে রয়েছে। মা, তাই নাকি? তবে আর বলছি কি, তাহলে আমি অন্য গোয়া যাব। অবশ্যই বলতে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। দিদি রে, অ্যামাজনে যাস না, জঙ্গলে ছেড়ে দেবে তোকে। অ্যামাজনের জঙ্গলে কি কি গাছ আছে গুলটে বাবু? এই দেখো, আবার বাবু বলে। কত গাছ, লাউ গাছ, কচি কচি পালং শাক, তারপর উচ্ছে, পটল, চা গাছ। এত বড় বড় চা গাছ আছে না আজামনে,
এজামনের চা খুব মিষ্টি। উফ, আমি তো ওই চা গাছ থেকে চা পাতা ছেড়েই আনতে গেছিলাম। একটা পাতা দিয়ে 50 কাপ চা হয়। ও মা, বলছো কি গো গুলটে? তোমার ছানুদার জন্য এনে দিও তো। আমি তো চায়ের বিজনেস খুলছি। এই নড়া কাকুর মতো? না না, নড়ার তো দিশি চা। আমি বিদেশে একটা দোকান খুলবো, বুলটিকে নিয়ে এক বিদেশ থেকে অন্য বিদেশ ঘুরবো। এ বাবা, যা, লজ্জা লাগে। তুমি চায়ের দোকান খুললেই আমাকে বলো কিন্তু। নিশ্চয়ই বকুলদি। এই নিন, এজামনের লাউ দিয়ে না খুব ভালো লাউ চিংড়ি রান্না হয়। তোমার ছানুদা তো খুব লাউ চিংড়ি ভালোবাসে। আর বুলটি যা, লজ্জা লাগে। ওই আমুজনের জঙ্গলের থেকে খান কত চালটা আনতে পারলেন না গুলটে বাবু? কদিন যে বাজারে ভালো চালটা উঠতিছে না। নড়া, বুলটির জন্য এজামনের জঙ্গল থেকে চালটা কেন? দরকার হলে সিঙ্গাপুরি কলাও নিয়ে আসতে পারি। তা বলে চা পাতা, আমাজনের জঙ্গলে চা গাছ। কেন? জঙ্গলেই তো গাছ ভালো হয়। আমুজনের জঙ্গলের চা গাছে আবার কপি ফল ঝোলে। আরে নরা, খোঁজ নিস তো, আমার একখানা লাউ পাচ্ছি না। কাল রাতে গাছ থেকে কেউ চুরি করে নিয়ে গেছে। জাদু কাকু, মনে হয় ওই লাউটা আজম মানে অ্যামাজনের জঙ্গলে চলে গেছে। চুপ কর উজবুক, তোরাই আমার লাউ চুরি করেছিস মনে হয়। আবার মস্করা করা হচ্ছে। ঠিক আছে সাজুদা, আপনি যখন একবার বলে গেছেন নজরই রাখবো, নাও তো ধরতে পারলে আপনারই খবর দেব। ঠিক আছে রে ভাই, একবার যদি ধরতে পারি না 10 বছরের জেলের ঘানি টানিয়ে ছাড়বো। গুলটে মামা, তুমি চাঁদুদার লাউ। চুকার কালটা বলাস। লাউ কি জাদুদার একার নাকি? লাউ সবার। লাউ পৃথিবী, লাউ পৃথিবী, লাউ পৃথিবী, লাউ পৃথিবী। এই চায়ের দোকান খান কিন্তু আমার একার। এইটা তুলে নিয়ে আবার বুলটিরে বলবেন না যেন বিদেশ থেকে চায়ের দোকান এনেছেন। নড়া, আমি এমন ক্যালটাবুলাস চায়ের দোকানের মালিক হব না রে। বিদেশি চায়ের দোকান খুলবো আমি। পাচু চল, এখানে থাকা যাবে না। হরি বাপ, হরি বাপ। হয়ে গেল, এখন কোথায় গিয়ে ধাক্কা খাবে কে জানে। ঘরে জলে নে বাতি কিনতে চলেছে হাতি। হরি বল। কেসটা তুমি জন্ডিস করেছো গুলটা মামা। হুট করে তুমি বলে দিলে বিদেশে চায়ের দোকান খুলবে। বেশ করেছি, ওই লালুর হাত থেকে বুলটিকে বাঁচাতেই হবে। এই তোরা ওই সাধুর বাড়ির লাউটা দেখছস? খেয়ে যান চুরি করে লয়ে গেছে। এই না তো দাদু। ও দেখো নাই, দেখলে কবি তো শান্তি নাই, একেবারে শান্তি নাই। গাছ থেকে লাউ পর্যন্ত চুরি করে লয়ে যায়, কি কদিনই। গুলটে মামা, তুমি কিন্তু সাবধানে থেকো। চুক্কর। চাঁদুদা সারা গলতপুরে ওর লাউ খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা গুলটে মামা, তুমি কোন বিদেশে গিয়ে চায়ের দোকান খুলবে? ওই লালুর থেকে দূরের বিদেশে। লালুদা কিন্তু ইঞ্জিনিয়ার, অনেক টাকা আছে। বুলটি দিকে প্লেন করে বিদেশে নিয়ে যাবে। আমি বুলটিকে চাঁদে নিয়ে যাব। কিসে করে নিয়ে যাবে? পকেটে করে। রকেট 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 করে। হ্যাঁ, ওইটাই। জয় গুরু। সবাই বলা বলি করছে জাদু জেঠুর লাউটা তোমরা জেনেছো। না তো গুলটে মা। ইয়ে মানে না, তোকে কে বললো ঢিলা? জাদু জেঠু মনে হয় থানায় কমপ্লেন করবে যে ওর লাউ চুরি হয়েছে। তাহলে দারোগা বাবু তোমাদেরই ধরবে। বাবা বলল আমি এখন যাই। হ্যাঁ, আমিও এখন যাচ্ছি। রকেটের টিকিট কাটতে হবে, চাঁদের ড্রেস ভাড়া করতে হবে, তো অনেক কাজ। দেখলি কাণ্ড, নিজে কেস করবে আর আমাদের ঝেলাবে। এখন আরো একবার ঝুলতে গেল। চলো পাচুদা, আমরাও বাড়ি কাটি। হ্যাঁ চল চল। বুলটি, বুলটি,
আমি তোমাকে চাঁদে নিয়ে যাব উল্টি, পকেটে চেপে হুশ করে। বুলটি, 3 নম্বর টেবিলে লেবু চায়ের বিলটা দিয়ে দাও তো। আপনার টোটাল 170 টাকা হয়েছে। দেখো না গুলটে, ও আমাকে শিং দিয়ে গুঁতবে বলছে। এ বাবা, না না, উনি বলছেন ওনার কাছে খুচরো নেই, চীন হাইদেশিয়ান উনি। আপনি কোন দেশ থেকে এসেছেন স্যার? আমি তো মানে কথা তোমাদের পাড়াতেই থাকি। তোমার বাবা ছানু মানে কথা আমাকে চেনে। কি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, আপনি চাঁদে চলে এসেছেন? লটারিতে 1 টাকায় রকেটের টিকিট পেয়ে গেলাম, তাই মানে কথা চলে এলাম। তা তুই বুঝি এখানে চায়ের দোকান দিয়েছিস? বুলটির ইচ্ছে তো। তাছাড়া এখানে মার্কেট ফাঁকা, কত দেশ থেকে লোকজন এখন চাঁদে ঘুরতে আসছে বলেন তো। এত দূর থেকে এসে এক কাপ চা না খেলে কি চলে? ভালো বুদ্ধি বার করেছিস মানে কথা। বুলটি, 10টা 5-এর চাইনিজ লোকাল রকেটটা চলে এসেছে, স্পেশাল লাউ চা বানাতে হবে। এ বাবা, না না, এটা 9টা 17-এর চাঁদে ভারত স্পেশাল ঢুকলো। এই যে ভাই, এই মাসের হপ্তাটা কবে দিবি রে ভাই? দেখি চাঁদা মামা, আপনি চাঁদা চাইতে এসেছেন? বুলটি, চাঁদা মামাকে লাউটা দিয়ে দাও তো। চাঁদুদার লাউটা যেটা তুমি ঝেড়ে এনেছো? কি মানে কথা আমাদের চাদুর লাউটার মানে কথা তুই? ছি 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 ছি, শেষ পর্যন্ত লাউ চুরি! আমি এক্ষুনি পৃথিবীতে গিয়ে খবরটা দিচ্ছি মানে কথা। চোরাই লাউ চাঁদে পাচার মানে কথা। আমার চাঁদে চোরাই লাউ ঢুকেছে, বলো হরি দারোগা। দেখি এখানেও বলো হরি দারোগা আছে নাকি? চলো বুলটি পালাই। কন্টিলিভার হাটটা মনে হয় এবার সত্যি সত্যি গেল রে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ। বিশাল সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে বলবি তো? খেলতে বুলাইগুলো বুলটিদি পালিয়েছে। কোথায় পালিয়েছে? কার সাথে পালিয়েছে? কে বললো তোদের? বুদন বলল বকুলদি খুব কাঁদছে। ভোরের বেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। বুলটি, তুমি কোথায়? আমি খুব ভেঙে পড়েছি বকুলদি। এই, আমার মেয়ে ভেগেছে তার জন্য তুই ভেঙে পড়েছিস কেন? এ কি বলছেন ছানুদা? ভাঙবো না? আমার নিজের পাড়ার বুলটি কোথায় চলে গেল? সেই কখন থেকে তো খেয়েই যাচ্ছেন, কিছু বলুন না দারোগা বাবু। তবে কি কাণ্ড! চাঁদুদার লাউ চুরি হলো, ছানুদার বুলটি চুরি ইয়ে মানে চলে গেল। আমার তো মনে হচ্ছে ওই লাউ চোরটাই বুলটিকে ভাগিয়ে নিয়ে গেছে। মোটেই না, লাউচোর ইজ লাউচোর, বুলটি চোর ইজ বুলটি চোর। মানে বুলটিদি বিদেশে চলে যায়নি তো? চাঁদে 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 একবার খুঁজে দেখুন তো। এ বাবা, না না, বুলটি একা একা ছাদে উঠতো না, অত উপরে উঠবে কেমন করে? আমার মনে হচ্ছে ওই লালুই বুলটিকে ভাগিয়েছে। ওই ইঞ্জিনিয়ার লালু, লালুকে আমি ছাড়বো না, নেই ছাড়ুঙ্গা হবে। বুলটির শোকে গুলটের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। আরে কানেকশনটা কি? চল রে ভেন্ডি। কি কাণ্ড! বড় কেস করতে হবে দেখছি।
ও গুলটে মামা শোনো না। আরে মাথাটা একটু ঠান্ডা করো। লালু কা মাথা আমি আলু কারেঙ্গা। আমার বুলটিকে নিয়ে ভেগেছে, এত বড় সাহস ওর। লালুদা কিন্তু ইঞ্জিনিয়ার, অনেক যন্ত্রপাতি আছে, রেঞ্জ দিয়ে তোমার নাটটা টেনে দিলে না। চুকার কালটা বলাস, লজ্জা লাগে না তোদের? তোদের হওয়া হওয়া মামিটাকে ফুসলে নিয়ে চলে গেল ওই লালু। এই আমার লাউটা খুঁজে পেলি তোরা? পেয়েছি চাঁদুদা, কোথায়? তোমার লাউ চাঁদে চলে গেছে। দূর, লাউ যদি খুঁজে না পাই না। বুলটিকে যদি খুঁজে না পাই না। ওই যে ওইটাই লালু ইঞ্জিনিয়ারের বাড়ি। লালুর তো আজকে বিয়ে। জান না জান, আপনারা লালুর বন্ধু তো? শত্রু আমরা। যাও বাবা। পাছুরে, আমার সন্দেহটাই ঠিক হলো। লালু বুলটিকে ফুসলিয়ে এনে বিয়ে করে ফেললো। কি আর করবে, লাউ খাও। আমি নেই ছাড়ুঙ্গা। বুলটি চল রে ভেন্ডি। লালু, 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 কোথায় তুই? সাহস থাকে তো সামনে নিকল কে আ। কে চিৎকার করছে? এ কি আপনি? গলতপুরে মনে হয় আপনাকে একবার। বুলটি কোথায়? বুলটিকে আমি বিয়ে করব, তুই না। একি এসব কি হচ্ছে? কে বুলটি? ওই দেখ পাছু, এখন বলছে বুলটিকে চেনে না। রোজ রোজ গিফট দিতে আসছে, এখন মনে নেই? বলুন ভাই, মনে পড়ছে না? আরে জামাই সম্পর্কে সব কি শুনছি? হোয়াট জামাই? বুলটিকে ফুসলে নিয়ে বিয়ে করছে? এসব কি বলছে ও? আমার মেয়ের নাম তো সন্ধ্যা মালতী। কি হয়েছে গো? রং নাম্বার হয়েছে গুলটে মামা, রং নাম্বার। ইয়ে মানে বউ, মানে বুলটি। কি এ তো বুলটি নয়। এই পাছু, এ তো বুলটি নয়, বুলটি নয়। এই ধর তোকে, ধর ধর এই বেঁধে রাখ, বেঁধে রাখ, বেঁধে রাখ ওকে, বেঁধে রাখ। ধর। এই পালাও, পালাও গুলটে মামা। বিয়ে বাড়িতে ডাকাতির মতলব ধর ধর সব কটাকে। কি কাণ্ড! জল জ্যান্ত লাউটা গেল কোথায়? বুলটিও বা গেল কোথায়? লাউ আর বুলটি দুজনকেই পাওয়া গেছে দারোগা বাবু। কি কাণ্ড! কোথায়, কিভাবে? এটা মোটেও অ্যামাজনের লাউ নয়। এটা তো আমার লাউ। গুলটে আমাকে গিফট করেছিল, বলেছিল অ্যামাজন থেকে এনেছে। আমার তক্ষুনি সন্দেহ হয়েছিল, তাই আজ খুব সকালবেলাতে আমি লাউটা নিয়ে আমার ভূগোল স্যার গোলক বাবুর বাড়িতে গেছিলাম। গোলক বাবু তো লাউটা হাতে নিয়েই বলল এটা দেশি লাউ। গোলক বাবু এমন লাউ রোজ বাজার থেকে কেনে। কি কাণ্ড! তা বলে তুমি না বলে চলে যাবে? এ বাবা, বললে তো বাবা লাউটা নিয়ে যেতে দিত না। বাজার গেছিল চিংড়ি আনতে, লাউ চিংড়ি খাবে বলে, ওই সুযোগে আমি বেরিয়ে গেছি। বলো হরি বাবু, ওই গুলটাকে ধরুন, আমার লাউ চুরি করেছে। বলে কিনা লাউ আমার চাঁদে চলে গেছে। বল্টু, জিভ বের কর। ওরে বাবা গো, ওরে বাবা, পুরো করস কানেকশন হয়ে গেছে। এ বাবা, তোমরা এখানে? পালাও গুলটে মামা, জামাই বাবু পালাও, তোমাকে দারোগা বাবু ধরতে আসছে। দিদি তো লাউ নিয়ে ভেগেছিল টেস্টিং করাতে। এই চল রে পাচু। আমিও পালাই। ওরে বাবা রে, ও বাবা, আমাকে কেউ তোলে রে, আমি তো লেপে গেছি।
বাবা গো, আমি আর লাউ কি ফট করবো না কাউকে। তাহলে তুমি কি গিফট করবে গুলটে মামা? দেশি মান কচু। গুলটে মামা কি জয়! ওরে বাবা, বলো তো পাচুদা, গুলটে মামা কি এত ডিপ চিন্তা করছে? মানে আমি জানি কি? তুই মনে হয় কত জানিস। তারাই কর দেখি গতম। গুলটে মামা হয় শেফালিদির আর না হয় বুলটিদির চিন্তাই করছে। ঘটা মুখ শান্তিং কর বলে দিলাম। হুশ বুলটি আর শেফালি, আর যেন কেউ নেই। আরো কে আছে গুলটে মামা? বুলটি দি শেফালি দিদি করস করে এখন আবার কে গুলটে মামা? ছি 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 ছি, তোদের নজর এত খারাপ? লিডার সম্বন্ধে এমন চিন্তা করিস তোরা? নজরের সঙ্গে চিন্তার কি সম্পর্ক গুলটে মামা? চুপ কর। অন্য কাউর প্রতি নজর দিলে তো আমি অন্য কাউর কথা চিন্তা করব। আরে তাহলে বলবে তো কি নিয়ে চিন্তা করছিলে? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ও আই নো নো আন্ডারস্ট্যান্ড ওয়ান কেস, কিছুতেই নো। আরে দূর, বলবে তো ওই ওয়ান কেসটা কি? সরকারি চাকরি ইজ হোয়াট এত দরকারি? মানে হঠাৎ এটা মনে হলো কেন তোমার? বুলটির বাবা ছানুদাও সরকার গভর্নমেন্টিং চাকরি করা ছেলে খুঁজছে। শেফালির বাবা হলধরদাও শেফালির জন্য একেবারে গভর্নমেন্টিং অফিসার খুঁজছে, অফিসার খুঁজছে। এত সরকারি চাকরি এরা ভালোবাসে কেন কে জানে। ও এই ব্যাপার। সরকারি চাকরি ছেলে তো খুঁজবেই। সরকারি চাকরি করা লোকজন মায়না তো পাই, আবার চাকরি শেষ হয়ে গেলে বাড়িতে বসে বসে সারা জীবন পেনশন পায়। মরে গেলে বউরাও আবার সেই পেনশন পায়। হোয়াট পেনশন? টাকা টাকা, মাসে মাসে একটা টাকা পায়। রিটায়ারিং হয়ে গেলে তো মায়না পায় না, তখন পেনশনের টাকা দিয়ে চলে। ভেরি ক্যালটাবুলাস্টিং ব্যাপার তো। অফিসে যেতে হবে না, তাও মাসে মাসে পেনশনের টাকা মাইনে পাবে। ইয়েস, তাহলে আর বলছি কি? তোমার এসব ভেবে কাজ নেই গুলটে মামা, তোমার বয়স চলে গেছে। ভেন্ডে, লিডারের বয়স তুলে কথা বলছিস? লজ্জা লাগে না তোর? লিডারকে অপসম্মান। আরে 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 ঠিক আছে গুলটে মামা। আসলে ভেন্ডি বলতে চাইছে সরকারি চাকরি করলে তো তুমি আর আড্ডা মারতে পারবে না। পেনশনের পেন তা কি জানো? হ্যাঁ পেনশন। পেনশনের বয়স কত হয় রে? সেটা তোমার হয়ে গেছে। হোয়াট বলছিস? হ্যাঁ গো। তাহলে আমিও পেনশন পেতে পারি? আলবাত পারো। গতন না গো গুলটে মামা, পেনশন পেতে গেলে আগে চাকরি করতে হয়। তোমার মতো একজন লোক সামান্য চাকরি তার থেকে বরং চলো নরাদার কাছে গিয়ে এক কাপ চা হয়ে যাক। বলছিস চল। যারা চাকরি করবে না তারা পেনশন পাবে না কেন? না 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 না, এটা হতে পারে না। ব্যাপারটা সরকারদাকে বলতে হবে দেখছি। গুলটে মামা। নড়া, তোর দোকানে তো হেড স্যার নটুবাবু রোজ চা খায়। আপনার মতো ধারে খায় নে, রীতিমতো ক্যাশ টাকা দে চা খায়। পাঁচু, পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়ে গেছো তুমি গুলটে মামা? ওই এক গিলাসে চা হামাকো পেনশন দেঙ্গা রে। মাথাটা মনে হচ্ছে খুব বাজে রকমের বিগ রয়েছে পাঁচু ভাইপো। মাথায় কি কেউ চটচাপাটি ঝেড়েছে নাকি? নড়া, তোর 14 গোষ্ঠীকা হেড ডিসপুটিং আছে, আমার না। তোর এই চা খেয়ে আমি সরকারি পেনশন পকেটে ভরবো, আর তুই তখন টেনশন করলেও আমি তোকে 1 পয়সাও পেনশন দেব না বলে দিচ্ছি। যা সন্দেহ করেছি ঠিক তাই মনে হচ্ছে গো পাঁচু ভাইপো। আরে গুলটে মামা শান্ত হয়ে বসো তো, বলো দেখি কি বলতে চাইছো। কোথায় নরাদার চা, কোথায় সরকারি পেনশন? কোথায় হেড স্যার? ওরে, তোদের সবকটা কথাকে পাঞ্চিন করে ফেলেছি আমি। আমার এই গেলাস খানারে বাঁচানোর প্রয়োজন আছে গো পাঁচু ভাইপো। এরপর গুলটি বাবু বলবেন সরকার চায়ের দোকানে চা বেচলি পরে পেনশন দেবে গো। আলবাদ দেবে।
আরে দূর, তুমি কি বলতে চাইছো বলবে না গুলটে মামা। ভেরি ইজিক্যালি সোজা কথা। এই নড়াই একটু আগে বললো না ওর দোকানে স্কুলের হেড স্যার নটুবাবু চা খায়। হ্যাঁ তো তাতে কি হলো? তাতে অনেক কিছু হলো। ইরোর অনার ভিন্ডি হেড স্যার চা খেয়ে নড়াকে সঙ্গে সঙ্গে ক্যাশ টাকা দিয়ে দেয়। এটাও নড়া এই মাত্রই বললো। একেবারে সত্যি কথা বলিছি। ওই ক্যাশ টাকা হেড স্যার পায় কোথা থেকে? ইরোর অনির। মানে টাকা মানে হেডসেট তো মাইনে পায়। ইয়েস, মানে হ্যাঁ, ওই মাইনে হেড স্যার পায় কোথা থেকে? স্কুল থেকে। স্কুল টাকার। মানে স্কুল টাকার মানে? হ্যাঁ, সরকারের। লাইনে সৈয়রনির পাচু বাছিদন। সরকারের টাকা নড়ার কাছে আসছে, তার মানে সরকারের টাকার ভাগ নড়াও পাচ্ছে। হ্যাঁ, তাতে কি হলো? ওরে গলতপুরের ফাটা বলদগুলো, সরকারের টাকা নড়া যখন পাচ্ছে তখন নড়াও সরকারি। নড়া সরকারি হলে নড়ার চাও সরকারি। আমার মাথাটা কেমন ঝিম উঠছে গো পাঁচু ভাইপো। চুপ কর, তোর এই সরকারি চা আমরা রোজ খাই, বুঝেছিস? মানে ডেলি কাস্টমার। তাই আমরাও সরকারি। জয় গুরু। মা আমাদের বাতাস করবা নয়তো তুলি নে। আই ইজ সরকারি গুলটে গুহ, তাই আইও পেনশন পাবো। চল পাঁচু। কোথায়? পেনশন নিতে পরিষেবায় হলদার অফিসে। কামান কামান। ভেন্ডি রে, হয়ে গেল। বাবা বাদে মোরা ছেলে পুষবে নাকি ঘোড়া? হরি বল। ও গুলটা মামা, সরকারি ধোলাই খেলে কিন্তু পেনশন পাবে না। ধলানি খেলে কিন্তু শেফালিদি জেনে ফেলবে হলদর বাবুর থেকে। হ্যাঁ, চুপ কর। আইও এই গুলটে, আইন লিক করে কিভাবে ঢুকতে হয় সেটা আমি এবার তোদের দেখাবো। চুপচাপ চলিয়ে আয়। মস্করা করার আর জায়গা পাও না। সরকারি চা খাও তুমি, পেনশন চাই তোমার। ফাজলামি হচ্ছে। একই স্যার, মানে হলধরদা, আপনি না মানে আমার মানে আমাদের পাড়ার শেফালির বাবা। তাতে তোর কি? আমি শেফালিকে গিয়ে বলবো তোমার বাবা আমার পেনশনের টাকা মেরে দিচ্ছে না। হত ছাড়া, কাজের সময় এসে আমি তোকে পুলিশে দেব। থাক থাক হলধর কাকু, আমরা চলে যাচ্ছি। আপনি ভালো করে বলে দিন তো ওই গোলটে মামাকে যে পেনশন পেতে গেলে আগে সরকারি চাকরি করতে হবে। বলো হরি দারোগার ঠ্যাঙানি খেলেই সব বুঝে যাবে। তাহলে ঢিলার দাদু পেনশন পেত কি করে? ঢিলার দাদুর তো মুদির দোকান ছিল, সরকারি চাকরিও করতো না। মুদির দোকান দিলেও পেনশন দিচ্ছেন, আর আমাকে কিনা? আমি মামলা করব আপনার নামে। ওরে উজবুক, ঢিলার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশের সরকার স্বাধীনতা সংগ্রামীদের পেনশন দেয়। ও তাই, ঠিক আছে, তাহলে আমিও স্বাধীনতা সংগ্রামী। ভেন্ডি রে চল। তাই বুঝি? প্রমাণ দে। প্রমাণ দিতে না পারলে আমি এবার তোকে গারদে পূর্ব মিথ্যা স্বাধীনতা সংগ্রামী সেজে পেনশন নিতে এসেছিস। ধরা পড়লে 24 বছরের জেল, জানিস? একজন স্বাধীনতা সংগ্রামী থেকে আপনি প্রণাম মানে প্রমাণ চাইছেন? পাঁচু চল, আমাকে ডাইরেক্ট সরকারদার সাথে কথা বলতে হবে। এসব পরিষেবার হলধরদাকে দিয়ে হবে না। কামান কামান। যত সব হতচ্ছাড়া উজবুক অপগণ্ড উল্লুকের দল। তুমি হুট করে স্বাধীনতা সংগ্রামী হয়ে গেলে। আমি যে এত বিগ সাইজের ক্যালটাবুলাস গুলোকে নিয়ে ঘুরছি সেটা আগে জানতাম না। ভেরি ব্যাডিস্টিক ব্যাড। আমরা আবার কি করলাম? ঢিলার দাদু যে পেনশন পেত সেটা আমাকে কেউ তোরা বলিসনি কেন? বললে কি করতে? চুপ কর।
খোঁজ নে এখনো পায় কিনা। ঢিলার দাদু তো মরে গেছে। পায় পায়, তবে ঢিলা বলছিল এখন সরকার কম টাকা দেয়। কি প্রমাণ আছে যে ঢিলার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল? সরকার থেকে সার্টিফিকেট পেয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ মনে পড়েছে, ঢিলা একবার একটা তামার থালা দেখিয়েছিল, বলেছিল সরকার থেকে ওই থালাটা প্রাইজ পেয়েছিল ওর দাদু। হলধর বাবু ওই থালাটার ফটো চেয়েছিল। ওই ঢিলা, ওই তামার থালাটা নিয়ে যাচ্ছিস কোথায়? এ বাবা, এটা তামার থালা না, তামর পত্র। আমার দাদুকে সরকার দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামীর কাজ করতো তো আমার দাদু, তাই দাদুকে প্রাইজ দিয়েছে। ও তাই, প্রাইজটা নিয়ে তাহলে যাচ্ছিস কোথায় রে? তোর দাদু তো মরে গেছে, বেচতে যাচ্ছিস? এ বাবা, আমি তো বচনদার দোকানে এই প্রাইজের ছবি তোলাতে যাচ্ছি। হলধর বাবু চেয়েছে, দাদু তো পেনশন পায়, প্রতি মাসে একটা করে ছবি জমা দিতে হয়। প্রাইজ হারালে মনে হয় আর পেনশন দেবে না, তাই এটাকে এখনো হারায়নি। সেটা হলধর কাকু ছবি দেখে টেস্টিং করে। স্টিলের থালার ছবি নিলে হবে না? সে আমি জানি না বাবা, আমি যাই। এমনিতেই দাদু মরে যাবার পর হাফ পেনশন দিচ্ছে, এরপর স্টিলের থালার ছবি দিলে আরো পেনশন কমে যাবে। যাই রে ঘতন। আমিও হলধরদাকে প্রমাণ দেখাবো। আমরা তো জানতামই না তুমি স্বাধীনতা সংগ্রামের লড়াই করতে। ওরে সে কি লড়াই রে বাইডু! চারিদিকে ইংরেজ গুলো ঘুরতো, স্বাধীনতা সংগ্রামী দেখলেই গুলি ঢিসকাও। আমি ভয় পেতাম না। একদিন রাত্রি বেলায় আমি সবে মাত্র খেয়ে বেরিয়েছি, হালকা হতে আর কি, বুঝেছিস? অমনি দেখি একটা ইংরেজ সামনে এসে হাজির। হ্যান্ডসাম! এই অবস্থায় হ্যান্ডশেক হবে কই করে স্যার? রাস্তায় এসব কাজ করিতেছ, নিচেটা দেশকে নোংরা করিতেছ। ইডিয়ট নেটিভ! হোয়াট নেগেটিভ? পকেটে বোম আছে আমাদের দেশে, আমরা ইয়ে করতে পারবো না? বোম ছেড়ে দেবো। পকেটে বোম আছে কিন্তু ইংরেজ, তুই জানিস? আইজ স্বাধীনতা সংগ্রাম লিডার। ঠাই বসি বোমা পকেটে লইয়া ইয়া করিতে আসিয়াছিস। দাঁড়া, বড় সাহেবকে খবর দিতেছি। দেখ, ইয়ে আমার হাত বন্ধ করা। লজ্জা লাগে না তোর? দাম বোমা ছাড়িতেছিস আমাকে। জানিস আমি কে হই? বিখ্যাত ইংরেজ কটন সাহেব। ড্যাম বোমা ছাড়ার অপরাধে ইউ আর আন্ডার অ্যারেস্ট। সাহস থাকে তো বাংলায় বল। তোকে আমি গ্রেফতার করিতেছি। কর গ্রেপ্তার, তবু আমাকে আটকাতে পারবি না। রাস্তার ধারে আমি ইয়ে করবই। ইংরেজ ভেঙে পড়, ইংরেজ ভেঙে পড়। আরে গুরু, এত সব তো জানতাম না। সেই থেকে রাস্তার পাশে যেখানে সেখানে দাঁড়িয়ে স্বাধীনভাবে ইয়ে করা যায়, বুঝেছিস? ইংরেজদের আর কিচ্ছু বলার সাহস নেই। খুব বাজে ব্যাপার। কিন্তু তুমি হলধর বাবুর কাছে প্রমাণ করবে কেমন করে গুলটে মামা? পরিষেবার অফিস কটা পর্যন্ত খোলা থাকে রে? 5টা। ঠিক আছে, দুপুরবেলা লঞ্চ করেই যে যার মতন চলে আসবি। লঞ্চ করে? লাঞ্চ। চেক কর, ইংরেজরা লুঞ্চি বলতো। বাড়ি যা, চুপচাপ বাড়ি চলে যা। কি প্রমাণ দেখায় কে জানে। এটা কি বললি? আগে হলধরদা, আলু মিনিমাম পত্তর প্রমাণ হিসেবে এনেছি। ঢিলার দাদুরটা তামুর পতর ছিল, আমারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা তোর স্বাধীনতা সংগ্রামের প্রমাণ? এই অ্যালুমিনিয়ামের ভাঙা থালাটা? আহা, ইংরেজদের জেলে ওই থালায় আমাকে খেতে দিত। খেয়ে খেয়ে ফুটো করে ফেলেছি আমি। চাটনি লিক করতো। উফ, কি কষ্ট, কি কষ্ট। তাই বুঝি ইংরেজরা এই থালাটা শান্তি বাসনালয় থেকে কিনেছিল বুঝি? শান্তি বাসনও আমাদের বাজারে শান্তি কাকুর বাসনের দোকান? ইংরেজরা শান্তি কাকুর দোকান থেকে এই থালা কিনেছে? এই তো
দোকানের নামটা খোদাই করা আছে। ইয়ে না, শান্তিদার দাদুও তো আমার সঙ্গে জেলে ছিল। আমরা তো সব এক থালার স্বাধীনতা সেঙ্গামের লোক ছিলাম। উফ, শান্তিদার দাদু কি রাগি ছিল! পর পর 5টা বোম ঝেড়ে 10টা ইঞ্জের সাহেবকে লাটে তুলে দিয়েছিল। সে কি অশান্তি, সে কি অশান্তি! এবার অশান্তি এখানে বাঁধবে বলে মনে হচ্ছে। শান্তির দাদুর বিয়ের আগেই শান্তি বাসনের দোকান খুলে ফেলেছিল, আর ইংরেজরা শান্তির দোকান থেকে বাসন কিনে ওর দাদুকে খেতে দিয়েছিল। সুধাময়, ওই পুকুর বাঁধানোর গড়ান কাঠের খুঁটিগুলো কোথায় রেখেছিস রে? আগে অফিসের পেছনে বাবু। এটাকে বেঁধে রাখতো, আমি দারোগা বাবুকে সঙ্গে করে নিয়ে আসছি। ইংরেজ ভারত ভাগো, ইংরেজ ভারত ভাগো! পেনশন আমি নেবই, হলো দাদা, বলে রাখলুম। আমার দাদুর ওই তাম্রপত্রর ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন গো গুলটে মামা? আসলে তোর দাদু ইংরেজ সাহেবকে যে বোমটা ঝেড়েছিল সেটা তো আমি বানিয়ে দিয়েছিলাম। এ বাবা, এবার তাহলে বুঝেছি বোমটা কেন ফাটেনি। তাই তো দাদু ধরা পড়ে গেছিল। আরে তাই তো সবাই তোর দাদুর নাম জানতে পারলো, আর তোরা পেনশন পাচ্ছিস। তাতে তোমার কি? আমি বাবা যাই, মাকে গিয়ে বলি তাম্রপত্রটা আলমারিতে তুলে রাখতে। গুলটে মামার নজর পড়েছে। ছি গুলটে মামা, ছি! ঢিলা তোমাকে এমন বলে চলে গেল? ছি! আমি হলে ছাড়তাম না। শিখর, ক্যালটা বুলাস, আমার কাজ হয়ে গেছে। কি কাজ? ওই তাম্রপত্র থাকবে আলমারিতে। তাতে কি হলো? সোজা আঙুলে গুনা, মানে ঘি না উঠলে ফিঙ্গার তো বেকিং করতেই হবে। কিভাবে? আজ রাতেই দেখতে পাবি। হয়ে গেল। উল্টে মামা। গুলটে মামা। ঢিলা ঘুমোচ্ছে, দাঁড়া দেখ এবার মজা দেখাচ্ছি। ঢিলা, এই ঢিলা, উঠবি নাকি? নাকি আমি ঢিল মারবো? এই ঢিলা, ঘুরছে দেখো। এই ঢিলা, আমি তোর দাদু এসেছি, আমার তামর পত্রটা দে, দে বলছি। এই দিবে? গুলটে মামা। এই, এই, কে? আমি আরে তুই হত ছাড়া কেড়ে রাজবীরে তাই আমার ঘুম ভাঙাচ্ছিস। ডাকবো নাকি আমার নাতিকে? কি আপনি কে দাদু? ঢিলার দাদু। কি ঢিলার দাদু তো মারা গেছে, তবে আপনি? হত ছাড়া, আমি মারা গেছি? আমি কি তাহলে ভূত হয়ে এসেছি? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। পালারে, কেস ঘুরে গেছে। ওরে বাবা রে, আমি ডাকাত না রে, ঢিলার দাদু ভূত! বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমাকে তোলে রে ভাইটুকন। গুলটে মামা। বাবা রে, ও বাবা গো, কি খাবনি দিচ্ছে রে, উড়ি বাবা। খুব ভালো হয়েছে। ভূতের ভয় দেখে ওই তামড়ো পত্রটা আনতে গিয়ে নিজেই ভূতের ভয় খেয়ে পালিয়েছে। আর লোকজন তোমাকে ডাকাত ভেবেছে।
তোরাই তো বললি ঢিলারে দাদু পটল তুলেছে, তাহলে ওই জ্যান্ত দাদু এলো কোত্থেকে? উরি বাবা, ঢিলাদের বাড়িতে? আরে ওটাও ঢিলার দাদু। ঢিলার কোঠা দাদু? দুটোই তো দাদু হয়, একটা বাবার বাবাকেও দাদু বলে, আবার মার বাবাকেও দাদু বলে। এটা হলো ঢিলার মার বাবা। আর যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন উনি ঢিলার বাবার বাবা, সেই দাদু। আর সেই দাদুর ভয় পেয়ে তোমার কাঁপুনি এখনো কমছে না গুলটে মামা। উরি বাবা রে, ও বাবা গো, আমি আর পেনশন নেব না রে। তাহলে তুমি কি নেবে গুলটে মামা? টিটিনাস। গুলটে মামা কি জয়। ও বাবা গো। তোরা দেখছি অঞ্চলের কোনো খবরই রাখিস না। কি খবর গো গুলটে মামা? শুনছি আতাপাড়ায় নাকি মাটির নিচ দিয়ে ড্রেন তৈরি হচ্ছে। ওটারে আন্ডারগ্রাউন্ড ড্রেন বলে গো। তুই চুপ কর, তুই চায়ের আন্ডারে আছিস তাই থাক নরা, বেশি ইঞ্জিরির আন্ডারে ঢুকতে যাস না। আন্ডারগ্রাউন্ড ড্রেন আমি যেন জানি না। জয় গুরু। নড়া কাকু, ও নড়া কাকু, মা বললো তোমার কাছে আর কত বাকি আছে বলতে। কেন রে বুজন, বলিছি তো মাসের শেষে একবারে মিটোয় দিলি চলবে। বুধন, তোরাও ধারের খাতা স্টার্ট করেছিস বুঝি? ওনারা ধারের খাতা চালু করেছেন, আপনি তো ধারের ডিসকোনারি লিখে ফেলেছেন গুলটে বাবু। শান্তি শান্তি শান্তি। হ্যাঁ রে বুদান, ব্যাপারটা কি রে? এখনো তো মাস শেষ হতে অনেক বাকি, এখনই নরাদার ধারের টাকা মিটাতে চাইছিস কেন রে? আমরা তো এই পাড়ায় থাকছি না গো। আবার কেন রে বুদন, তোরা বারবার এই গলতপুর ছেড়ে চলে যেতে চাইছিস কেন বল দেখি? আমাদের মন খারাপ হয় না? শুধু তোমারই বেশি হয়। কত মুখ শান্তিং কর বলে দিচ্ছে। এই বুদন, এই তোরা এবার চলে যেতে চাইছিস কেন রে? বাবা বলেছে এ পাড়ায় বেশি দিন থাকলে আমি অশিক্ষিত তৈরি হব। ইয়ে মানে কেন? আমাদের পাড়ায় ওই দেখ অষ্ট শিক্ষিত একটা স্কুল আছে, ওই স্কুলে কত শিক্ষিত স্যার আছে জানিস? সে থাকুক না, আমি তো আসলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, এখানে একটাও ইঞ্জিনি মিডিয়াম স্কুল নেই। আমাদের গলতপুর হাই স্কুল খুব ভালো বুদন। গুলটে বাবু এক সময় পড়তো, প্রাক্তন ছাত্র, খুব বিখ্যাত স্কুল গো বুঝুন ভাইপো। না না, বেঙ্গলি মিডিয়ামে হবে না, আমার তো ইংলিশ মিডিয়ামে পড়ে অভ্যেস হয়ে গেছে। আমাদের গলতপুর হাই স্কুল বেঙ্গালি মিডিয়াম না রে, বুঝেছিস? তাহলে খুব হালকা মিডিয়াম। হ্যাঁ, স্যার পরীক্ষায় পাশ করিয়ে দেয়। বাঙালি টেঙ্গালি না, পুরো সোজা বাংলায় সবাই কথা বলে। এ বাবা, বেঙ্গলি মানেই বোঝে না। না, এ পাড়াতে আর থাকা যাবে না। বুদন রে, তুই যাস না বুদন, আমি না তোর একমাত্র হব জামাই বাবু কাম গুলটে মামা। না না, বুলটি দিও বলেছে ইংলিশ মিডিয়ামে না পড়লে টেটাস থাকে না। এই গলতপুরের স্কুলের ড্রেসে কেউ টাই পরে না, চটি পরে স্কুলে যায়। বুলটি দি তো এসব একদম পছন্দ না। আমি তোর জন্য দরকার হলে ইংরেজি মিডিয়াম স্কুল খুলে দেবো বুদন। আপনি এইসব ভুলভাল কথা বলা বন্ধ করেন দিনি। এ বুজন, মারে গে বল, এখন তরি তোদের 100 টাকা 35 নয়া পয়সা ধার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বুদন যা, চলে গেল। কি আর করা যাবে গুলটি বাবু, সবই আপনার ফাটা কপাল, কিছু হতিও হচ্ছে নে। নড়া, আমি তোকে দেখিয়ে দেবো কিভাবে হতা মানে হওয়ানো যায়। এখানে আর সময় নষ্ট করা যাবে না। চল চল, হরে বাপ হরে বাপ। কোথায়? ইঞ্জিরি স্কুল খুলতি ছুটছে। হয়ে গেল। গুলটি বাবুর কাছে মুরগির খাঁচা খুলে ডিম চুরি করা আর ইঞ্জিরি মিডিয়াম স্কুল খোলা সেই একই ব্যাপার। কোনটা ছাতি আর কোনটা বাতি সে কি কখনো বুঝতে পারে হাতি? হরি বল।
বুঝলে ভূদেব, ছেলেপুলেরা এখন ভালো করে বাংলা বলতে পারছে না, ওদের ভালো করে বাংলা শেখাও। এক টানে অ আ ক খ বলতে পারে না। সি 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 সি। অতে কেউটে ছবল মারে, আতে আলু খাবো পেড়ে। অতে কেউটে হয় কি করে? ছি 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 ছি। এই তো বাংলার অবস্থা, হ্যাঁ দুরবস্থা। দেখছো তো ভূদেব, বাংলায় জোর দাও, বুঝলে, বাংলায় জোর দাও। নো স্যার, ইঞ্জিরিতে জোর দেওয়া দরকার, বাংলা সবাই জানে। হ্যাঁ তোর মতো আর কি। এখানে কি মতলবে এসেছিস শুনি? স্যার, আমি পুরসভায় কমপ্লেন করব। এবার থেকে গলতপুর হাই স্কুলে ইঞ্জিরি মিডিয়াম সিস্টেম পড়াতে হবে। পাড়ার ছেলেরা ইঞ্জিরি মিডিয়াম পড়তে পারছে না, স্কুল ড্রেসে ধাই লাগাতে হবে। ও ধাই? না 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 না, টাই টাই টাই। ভূদেব, ওই সব কি বলছে? ঠিকই বলছি স্যার, অ আ ক খ সবাই পারে, ইঞ্জিরিজ জানা দরকার। তাছাড়া স্যার, ইঞ্জিরি স্কুলে মাইনে বেশি নিতে পারবেন স্যার, প্রফিট বেশি হবে। উজবুক, এটা সরকারি স্কুল, বাংলা মাধ্যম। ঠিক আছে, তাহলে সরকার দাকেই কমপ্লেনিং করব। হেড স্যার নিজে ইঞ্জিরি বলতে পারে না, তাই ছাত্রদের ইঞ্জিরি ক্লাস নিচ্ছেন না। আপনার সব চালাকি ধরে ফেলেছি আমি। হেই, মুখ সামলে কথা বল গুলটে। তুই ইঞ্জিরি ইংরেজির কি জানিস? ভেরি গুড জানি, ইঞ্জিরি ভেরি গুড ভাষা, ল্যাঙ্গুয়েজ। আই জানি ইঞ্জিরি আপনার থেকে অনেক অনেক গুড। আমি ইঞ্জিরি লিখিং, রাডিং, টিস্টিং, হ্যালো চেক চেক, 1 2 3 4 সব সব অল জানি। ভূদেব, ভূদেব, শরীরটা আমার কেমন যেন করছে। এই বলো হরি দারোগাকে খবর দাও। ও, তার মানে আপনি এই আইয়ের টক নো শুনবেন? ঠিক আছে, আমিও জানি কি করতে হয়। চলো পাঁচু, বলো হরি দারোগার ভয় দেখাচ্ছে। আমি এমনিতেই চলে যাচ্ছিলাম, চল গো গো। ভেরি ব্যাডিস্টিক ক্যালটাবুলাস্টিক, মানে একেবারে গ্যাদগ্যাদিং বাংলাস্টিক হেড স্যার। কামান কামান। ভূদেব, ভূদেব, আমার মাথায় জল ঢালো, জল ঢালো, বালতি বালতি জল ঢালো। ও বাবা, এবার কি করবে তুমি গুলটে মামা? ফাঁস করে বুদনকে বলে দিলে তুমি নাকি ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলবে। হেড স্যার কম পয়সার বাংলা মিডিয়াম এত ভালোবাসে। বুলটি দিকে এবার আর আটকানো যাবে না। পাঁচু রে, এত ব্যাড আপদ টাইপের কথা বলিস না রে। একটা একটা বার করতো, ওই যে বুদ্ধি একটা বার করতেই হবে। আচ্ছা গুলটে মামা, ওতে কেউতে হলে এতে কি হয় বলো তো? তুই আমাকে টেস্টিং করছিস ঘটনা? এতে আঙ্গুর হয় জানিস না? এতে আপেল, মানে আপেল হয়। এ বাবা, তুমি জানো না? পাঁচু, ঘটনাটাকে থামতে বল, ও আমাকে ইঞ্জিরি শেখাচ্ছে। এতে তো অ্যাপিলই হয় বলে জানি। ওরে ক্যালটাবুলাস, এতে অ্যাপেল শীতকালে হয়, অন্য সময় এতে আঙুরই হয়। জয় গুরু। পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেয়েছ গুলটে মামা? বুদ্ধি। কি? বুলটিকে বোঝাতে হবে যে আমিও ওর মতো ইঞ্জিরি স্কুল খুব ভালোবাসি। তাতে লাভ? বুলটি আর আমি মিলে একটা নতুন ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলবো। কি নাম দেবে স্কুলের? গু অ্যান্ড গু অ্যান্ড কম অ্যান্ড কোম্পানি। কোন তো কোম্পানির নামে শেষে লিখে দেখেছি এই ক্যালেন্ডারে। তাতে তোর কি? স্কুলের নামে শেষে লেখা যায়। আমরাও ক্যালেন্ডার ছাপাবো। হাতির ছবি দিও গুলটে মামা। চুকার, যত সব ক্যালটাবুলাস কথাবার্তা। আগে তো বুলটিকে জানাই। কিভাবে? সেটা বিকেল বেলাতেই বুঝতে পারবি।
অসনান চলছে চলবে, গলতপুরে ইঞ্জিনি মিডিয়াম স্কুল স্টার্ট করতে হবে। করতে হবে করতে হবে করতে হবে। তা না হলে আমাদের অসনান চলছে চলবে, অসনান চলছে চলবে। কিরে বলছিস না কেন? আমরা মোটেও অসন মানে অনশন করব না, তুমি করো। ঘটনা আলতোনাল করতে এসে যখন তখন এরকম ভাবে ব্যাক গিয়ার দিবি না বলে দিলুম। ওই দেখ ওইটাকে টোটাল ইঞ্জুরি। এই কেসটা কি হলো রে? ইঞ্জিনি মিডিয়াম স্কুল চালু করতে হবে, করতে হবে করতে হবে করতে হবে। গলতপুরে ইঞ্জিনি মিডিয়াম স্কুল স্টার্ট করতে হবে। তোমরা এখানে বসে চেল্লাচ্ছ, দিদির ঘুমের ডিস্টার্ব হচ্ছে তো। বুলটি ঘুমোচ্ছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা খুব লাইট করে স্লোগান দিচ্ছি। দিদিকে গিয়ে বল, বুলটি আমরা আনন্দোলনে বসেছি। এই কেন বসেছিস? আমাদের গলতপুরে ইঞ্জিনি মিডিয়াম স্কুল চালুর দাবিতে ছানুদা। তা এখানে কেন উজবুক? আমার বাড়ির সামনে আন্দোলন আর জায়গা পাওনি? বুলটি জানবে কি করে ছানুদা? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। দারোগা বাবুকে দিয়ে খেদিয়ে তুলতে হবে, সোজা কথায় কাজ হবে না। উল্টে মামা চলো চলো। ভয় পাবি না, পরানমান পন আসনান চলবে। বুদান তুই বুলটিকে গিয়ে বল। আর বলে কাজ নেই, আমার বাবা বেরগেঞ্জি ম্যাডামের স্কুলে ভর্তি করিয়ে দেবে বলেছে। এই মাত্র বেরগেঞ্জি ম্যাডাম এসেছিল, দেখলে না? ওই যে উনি বেরগেঞ্জি ম্যাডাম একটু আগে যে গেল। হ্যাঁ, হেভি ইংলিশ জানে উনি। অ্যাংলো দিশি ম্যাডাম আছে। হ্যাঁ, কেসটা হাত থেকে বেরিয়ে গেল মনে হচ্ছে গো গুলটে মামা। পুরো বেরিয়ে গেছে। বাবা তো বেরগেঞ্জি ম্যাডামকে খুব সম্মান টাইপের ভালোবাসে। আমাকে আর দিদিকে ওই বেরগেঞ্জি ম্যাডামের হস্টেলে কাম স্কুলে পাঠিয়ে দেবে। সব ঠিক হয়ে গেছে। বেরগেলেন ওই কি একটা বেরেঞ্চি ম্যাডামের হোটেলও আছে। আরে হোস্টেল হোস্টেল, স্টুডেন্টরা সবাই থাকে। চলো গোটা গুলটে মামা, নরাদার দোকানে গিয়ে চা খাই। চলো গুলটে মামা, আর এখানে আন্দোলন ফান্দোলন চালিয়ে লাভ নেই। ওই বরগেঞ্জির সঙ্গে তুমি পারবে না। ম্যাডাম বলো ভেন্ডিদা ম্যাডাম, অ্যাংলো ম্যাডাম। কাঁটা দিয়ে এবার আমি চাটা তুলবো। আরে বাপ, আরে বাপ। আবার কি মাথায় এলো কে জানে। চল রে ভেন্ডি। গুলটে মামা। তাহলে বুঝলি, ওই বরকেঞ্চি ম্যাডাম হলো গিয়ে আমার কাঁটা, আর ওই কাঁটা দিয়েই আমি হেড স্যারকে মারবো চাটা। গুলটি মামা সাবধান, এসব করতে গিয়ে আবার তুমি না ফাটা হয়ে যাও। পাঁচু, লিডারকে তুই ফাটা বললি? ছে পাঁচু ছে, তোদের কি মত? তোদের লিডার কি ফাটা লিডার? মানে ঠিক ফাটা না, তার কাটা। ওই হেড স্যারকে দিয়ে আমি গলতপুরের হাই স্কুলের বোর্ডে যদি বু অ্যান্ড গু অ্যান্ড কং স্কুলের নাম না লিখিয়েছি, তোর নাম আমি ঘতন থেকে চেঞ্জিং করে ভতন করে দেব। চল তো, আরে বাপ, আরে বাপ। গুলটে মামা। এখন আবার কে ফোন করলো? হ্যালো, এই তো হেলেছি গো, হেলেছি। তোমার দিকেই তো হেলে আছি গো মাই ডার্লিং। কি ডার্লিং কে? হ্যাঁ কে? তো তো ইয়ে না মানে আপনি আই ইজ মিস্টার না মিস ম্যাডাম বারকেঞ্চি। বারগেঞ্জি ম্যাডাম আপনি? আচ্ছা এতদিন পর আমাকে ফোন করেছেন তো। এর পরে তো ইজ বসে না ম্যাডাম বারগেঞ্জি। বসালেই হয়, বসবে না কেন? যা, কিছু মানে জানে না, জানে না, আবার বলে
বাংলা হেড স্যার হয়েছে নটু। নটু তা হঠাৎ আমায় কেন ফোন করেছেন ম্যাডাম বার্গেনজি? ফেরি দরকার আছে তোমার সঙ্গে নটু। আজ রাতের বেলায় ভাঙা মন্দিরের পেছনে প্লিজ কাম। ইয়ে, মানে মন্দিরের পেছনে আজ রাতে তুমি ইয়ে মানে মানে আপনি আর আমি ডুরেট ডুরেট শুধু দুজনে। এসব তুমি কি করছো গুলটে মামা? শুধু সি করে যা, দেখ আমি হোয়াট করি। মন্দিরের পেছনে তোমরা ডুয়েটে যেও, আমরা কিন্তু যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বড়দের জায়গায় ছোটরা যায় না ক্যালটাবুলা। ফোনটা কি সত্যি বার্গেনজি ম্যাডাম করেছিল? কি কাণ্ড হচ্ছে! আমি একজন হেড স্যার। আমিও তো হেড দিদিমণি নটু, বারকেনচি কিন্টি গার্ডেন স্কুলে। কি বার্গেনজি ম্যাডাম, আপনি তো ইয়ে মানে তুমি তো বার্গেনজি কিন্ডারগার্টেন স্কুলের হেডমিস্ট্রেস বলে যান। থাক, আমি আর সব গার্ডেন স্কুলের হেডমিস্ট্রেস কখনোই হব না। তাহলে তুমি আর আমি দুজনে মিলে গলতপুর হাই স্কুলের হেডমিস্ট্রেস হব। এসব কি বলছেন? ঠিকই বলছি, গলতপুরে একটাও ইংরেজি মিডিয়াম স্কুল নেই। সবাই তোমাকে বেঙ্গলি স্কুলের হেড স্যার বলে, আমার খুব কষ্ট হয়। তাই ঠিক করেছি গলতপুরে আমি চলে আসবো, দুজনে মিলে ইংরেজি মিডিয়াম খুলবো। বুলটি পড়বে, বুদন পড়বে। এসব কি বলছো বার্গেনজি? ঠিকই বলছি নটু। এই কে রে? কে 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 ছবি তুললো? কে কে? এবার দেখ আমার খে গুলটে মামা। কি গন্ডগোল হয়ে গেল? এই ছবিটা কে তুললো? ওই ছবি নিয়ে কে কাকে দেখাবে সে তো বুঝতে পারছি না। কি হয়ে গেল? বাবু, একজন বারকঞ্চি ম্যাডাম এইছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কি? ডেকে নে। গুলটে মামা। হোয়াট? বচন ছবিটা দেবে না বলেছে? প্রচন্ডা তো ছবিই তোলেনি, শুধু ফ্ল্যাশ মেরেছে। বললো বিনা পয়সায় শুধু ফ্ল্যাশই হবে, ছবি না। যাক, বাঁচা গেল। এই সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। হোয়াট সর্বনাশ? এই মাত্র দেখলাম ওই বারকঞ্চি ম্যাডাম বুদনকে নিয়ে হেড স্যারের বাড়ির দিকে ঢুকছে। হোয়াট? চল তো, আরে বাপ, আরে বাপ। গুলটে মামা। আমি নিজে একজন অ্যাংলো ইন্ডিয়ান হয়েও বুঝতে পারি বাংলা ভাষা শেখাটা কতটা জরুরি। বাংলা আমাদের মাতৃভাষা মিস্টার নটু বাবু। এ কি, কাল রাতে নটু বলল, এখন আবার নটু বাবু বলছে কেন? হ্যালো নটু বাবু, আপনাকে বলছি। হ্যাঁ ইয়ে বলুন বলুন। হ্যাঁ বুঝেছি বুঝেছি, বুদনকে আমি আজই ভর্তি করিয়ে নিচ্ছি। সানু বাবু রাজি আছেন তো? আমি নিজে ছানু বাবুকে বুঝিয়ে এসেছি ওর বাড়িতে গিয়ে। তার মানে ওই দিন ম্যাডাম। বুঝে গেছি, বুদন ঝুলিয়েছে রে। আমি তোমার ইংরেজি মিডিয়ামে পড়বো ম্যাডাম। ওটা কিন্ডারগার্টেন স্কুল বুদন, তোমার এখন হাই স্কুলে পড়ার সময় হয়েছে। আর বাঙালির ছেলে হয়ে তুমি বাংলা শিখবে না, এটা তো চলবে না। বলতে দি তাহলে রাগ করবে। দিদি তো বারবার বলেছে বাবাকে আমাকে ইঞ্জিরিতে ভর্তি করতে, বাবাই তো শুনছে না। আমিও শুনবো না, বুদন ইঞ্জিরি মিডিয়ামেই পড়বে। বুলটির ইচ্ছা,
আমি ইঞ্জিনি মিডিয়াম স্কুল খুলে দেবো বুদন, বুলটিকে গিয়ে বলে দে। তবে রে, তার মানে এইসব তোর কাজ? আমাকে দিয়েও ছবি তুলিয়েছে স্যার, আমি শুধু ফ্ল্যাশ ঝেড়েছি স্যার, আমি কিন্তু এসবের মধ্যে নেই। ওফো, এসব কি হচ্ছে? এবার কি হবে, কি হবে? এই এই বসুন বসুন, পাড়ার সব ছেলেদের ডাক। ডাকছি। পালাও গুলটে মামা পালাও। উরে বাবা, কেস ঘুরে গেল রে। আমি গেলাম রে। গুলটে মামা। ওরে কি হলো রে, বুদন যে এভাবে ঝোলাবে আমি বুঝতে পারিনি রে। খুব ভালো হয়েছে, আরে শোনো ওর কথা। আমি তো শুধু বুলটির কথা শুনি রে। ওই বারকেঞ্চি ম্যাডাম নাকি তোমার নামে মামলা করবে, বাবার সঙ্গে দেখা করেছিল। ওরে বাবা, আমি আর বুদনের কথা শুনবো না রে। তাহলে তুমি কার কথা শুনবে গুলটে মামা? বুলটির। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ওরে বাবা,